আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনাও করছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 3 বাটারফ্লাই বইয়ের 3 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ দি গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্টস। ঠিক আছে, এই চ্যাপ্টারে অর্থাৎ লেসন 3 পেজ নম্বর তোমরা দেখতে পাবে 44 পাতা। এই পেজটা তোমাদেরকে আজকে আমি করাবো এবং এর সঙ্গে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, দেখো 44 পাতায় কোশ্চেন রয়েছে, 45 পাতায় রয়েছে পেজটা রয়েছে, 46 পাতাতেও পেজটা রয়েছে, 47 পাতায় অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং 48 পাতায় অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 4 রয়েছে এবং 49 পাতার ওপরে কিছু কোশ্চেন রয়েছে। তো এই পর্যন্ত অর্থাৎ ইউনিট 2 এর আগে পর্যন্ত আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে পড়াবো। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং আমি যে প্যাসেজটা পড়বো সেই প্যাসেজটাও কিন্তু মন দিয়ে শুনবে, রিডিংটা ভালো করে পড়বে এবং তার মানেগুলো বোঝার চেষ্টা করবে এবং তার সঙ্গে তোমরা অ্যাক্টিভিটিগুলো করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। দেখো লেসন 3 দি গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্টস। গ্রাসহপার মানে কি? গ্রাস মানে কি? গ্রাস মানে হচ্ছে ঘাস, হোপার অর্থাৎ ঘাস ফড়িং যেটাকে বলা হয়, বা এটাকে গঙ্গা ফড়িংও আমরা বলতে পারি। অ্যান্ড দি অ্যান্টস, অ্যান্টস মানে হচ্ছে কি পিঁপড়ে, অনেকগুলো পিঁপড়ে বোঝাচ্ছে, তাই পিঁপড়ে অনেকগুলো পিঁপড়ে। দি গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্টস অর্থাৎ ঘাস ফড়িং বলি বা গঙ্গা ফড়িং বলি, যাই বলো না কেন, আমি তোমাদেরকে এটা ঘাস ফড়িং বলছি। ঠিক আছে, এবং অ্যান্টস, অ্যান্টস হচ্ছে পিঁপড়ে। তো প্রথমেই দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে, আমি সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি লিখে রেখেছি। তো কী হয়েছে, লুক অ্যাট দি পিকচার্স, অর্থাৎ এই ছবিটার দিকে প্রথম তাকাও। তো এই ছবিটাতে কি রয়েছে দেখো, এই যে ঘাস ফড়িং, ঘাস ফড়িংটা কী করছে, একটা মানে গান করছে, তাই না? একটা গান করছে। আর এদিকে কি দেখো, এদিকে দেখো তিনটে পিঁপড়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তো এখানে বলছে হোয়াট ক্রিয়েচার্স ডু ইউ সি হেয়ার, হোয়াট ক্রিয়েচার্স, হোয়াট ক্রিয়েচার্স, ক্রিয়েচার্স মানে হচ্ছে প্রাণী, ডু ইউ সি হেয়ার এই পিকচার অর্থাৎ এখানে এই ছবির মধ্যে তোমরা কোন কোন প্রাণীদের দেখতে পাচ্ছ। দে আর গ্রাসহপার, উত্তরটা কি লিখেছি, দে আর গ্রাসহপার অ্যান্ড অ্যান্টস, অর্থাৎ তারা হলো কি গ্রাসহপার অর্থাৎ ঘাস ফড়িং এবং পিঁপড়ে। ঠিক আছে, তাহলে আমরা এই ছবির মধ্যে কী কী দেখতে পাচ্ছি, দে আর গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্টস। এরপরে হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, এইগুলোকে তোমরা কোথায় দেখতে পাও, হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, উত্তরটা লিখেছি যে উই ফাইন্ড দেম, আমরা তাদেরকে খুঁজে পাই ইন দ্য ফিল্ড অ্যান্ড হাউস, এদেরকে আমরা মাঠে দেখতে পাই এবং বাড়িতেও দেখতে পাই। বাড়িতে পিঁপড়ে দেখতে পাওয়া যায়, তো সেই জন্য লিখেছি বাড়িতে, এবং মাঠেও দেখতে পাওয়া যায়, মাঠে ঘাস ফড়িং থাকে ঘাসের উপরে। হোয়াট ডু ইউ ফাইন্ড দেম, কোথায় তাদেরকে দেখতে পাও, উই ফাইন্ড দেম ইন দ্য ফিল্ড অ্যান্ড হাউস। হাউ মেনি অ্যান্টস আর দেয়ার ইন দ্য পিকচার, এই ছবির মধ্যে কটা পিঁপড়ে তুমি দেখতে পাচ্ছ, দেয়ার আর 3 অ্যান্টস ইন দ্য পিকচার, এই ছবির মধ্যে আমরা তিনটে পিঁপড়ে দেখতে পাচ্ছি, দেয়ার আর 3 অ্যান্টস, 3 অ্যান্টস অর্থাৎ তিনটে পিঁপড়ে ইন দ্য পিকচার, এই ছবির মধ্যে আমরা তিনটে পিঁপড়ে দেখতে পাচ্ছি। হোয়াট ইজ দ্য গ্রাসহপার ডুইং, এই গ্রাসহপার কী করছে, গ্রাসহপার কী হয়, ঘাস ফড়িং লাফায় এবং গান করছে, তাহলে দ্য গ্রাসহপার ইজ হপিং অ্যান্ড সিঙ্গিং, অর্থাৎ গ্রাসহপার অর্থাৎ ঘাস ফড়িং কী করছে, লাফাচ্ছে এবং গান করছে, সিঙ্গিং। এরপরে আমরা 45 পাতায় ইউনিট 1 প্যাসেজটাই চলে আসছি, অর্থাৎ মেন যে গল্পটা সেই স্টোরিটা আমরা পড়ব। বলছি, ওয়ান সামার্স ডে এ গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি, এ গ্রুপ অফ অ্যান্টস ওয়াকড পাস্ট হিম, দে ক্যারিড প্লাম সিডস অফ কর্ন। তাহলে কি হচ্ছে, ওয়ান সামার্স ডে অর্থাৎ একটা গ্রীষ্মের দিনে, সামার মানে কি গ্রীষ্মকাল, তো ওয়ান সামার্স ডে মানে হচ্ছে একটা গ্রীষ্মের দিনে, এ গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ ফিল্ড, অর্থাৎ একটা ঘাস ফড়িং মাঠের মধ্যে লাফাচ্ছিল, হোপিং মানে কি লাফ দেয়া, লাফাচ্ছিল, ঠিক আছে, এদিক ওদিক করে লাফাচ্ছিল। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি, সে কী করছিল, চার্পিং, চার্পিং মানে কি বলো তো, চার্পিং মানে নাচা,
অ্যান্ড সিঙ্গিং, গান করছিল মেরিলি। ঠিক আছে, অর্থাৎ সে তার মনের আনন্দে নাচছিল এবং গান করছিল। এ গ্রুপ অফ অ্যান্টস, একদল পিঁপড়ে ওয়াকড পাস্ট হিম, তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। দে ক্যারিড প্লাম সিডস অফ কর্ন, তারা শস্যের যে একটা দানা, শস্যের যে একটা হিষ্টপুষ্ট দানা, প্লাম মানে হচ্ছে ফ্রেশ, একটা ফ্রেশ দানা যেটাকে বলা হয়, ঠিক আছে, হিষ্টপুষ্ট মোটাসোটা দানা তারা বহন করছিল। ঠিক আছে, হোয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস, আক্স দি গ্রাস হোপার, অর্থাৎ ঘাসফড়িং তাদেরকে জিজ্ঞাসা করছে, হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ তোমরা, উইথ দোজ হেভি থিংস, ওইসব ভারী ভারী জিনিসগুলো, হেভি থিংস মানে হচ্ছে ভারী জিনিস, ওইসব ভারী ভারী জিনিসগুলো নিয়ে তোমরা কোথায় যাচ্ছ। উইদাউট স্টপিং দি ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড, অর্থাৎ উইদাউট স্টপিং মানে না থেমে, তাদের গতি না থামিয়ে, দি ফার্স্ট অ্যান্ড প্রথম পিঁপড়েটা রিপ্লাইয়ের উত্তর দিয়েছিল, টু আওয়ার অ্যান্ড হিল, অর্থাৎ আমাদের যে পিঁপড়েদের দুর্গ রয়েছে সেই পিঁপড়ের দুর্গে যাচ্ছি, পিঁপড়েদের বাসায় যাচ্ছি। দিস ইজ দ্য থার্ড সিড আই অ্যাম ক্যারিং টুডে, দিস ইজ দ্য থার্ড সিড, এটা হচ্ছে 3 নম্বর শস্য, মানে 3 নম্বর বীজ যেটা আজকে আমরা বহন করে নিয়ে যাচ্ছি, তার 3 নম্বর বীজ। হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, হোয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি, সেড দ্য গ্রাসহোপার, অর্থাৎ ঘাসফড়িং বলছে, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, হোয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড, এত কষ্ট কেন করছো তোমরা, এত কষ্ট তোমরা কেন করছো। হোয়াই ডোন্ট ইউ কাম, কেন তোমরা আমার সঙ্গে আসছো না, অ্যান্ড সিং উইথ মি, আমার সঙ্গে গান করছো না। উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার, আমরা কি করছি, আমরা শীতের জন্য খাবার সঞ্চয় করে রাখছি। ঠিক আছে, শীতের জন্য শীতকালে খাবার সঞ্চয় করে রাখছি। ইউ শুড অলসো ডু দ্য সেম, সেড দ্য অ্যান্ট, পিঁপড়ে বলল এই কাজটা তোমারও করা উচিত, তোমারও খাবার শীতের জন্য জড়ো করে রাখা উচিত। উইন্টার ইজ ফার অ্যাওয়ে, উইন্টার শীতকাল বহুত দূরে। ইট ইজ লাভলি ডে টু প্লে, এটা খেলার সময়, স্যাং দ্য গ্রাসহোপার, তখন ঘাসফড়িংটা গান গাইতে লাগলো। এরপরে আমরা 46 পাতায় চলে যাব। But the ants went on their way, they continued with their hard work. কি বলছে, যে বাট দি অ্যান্টস, কিন্তু পিঁপড়েরা ওয়েন্ট অন দেয়ার ওয়ে, তাদের রাস্তায় তারা চলতে থাকলো, মানে তারা তাদের কাজটা করতে থাকলো। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা তাদের কঠোর পরিশ্রম করেই চলেছে। দি ওয়েদার সুন টার্নড কোল্ড, এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার্ড অল দি food lying in the field. The grasshopper could not find any food. তারপর কি হচ্ছে, দি ওয়েদার সুন টার্ন কোল্ড, তারপরে কি হলো আসল মজাটা, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন হলো, আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কভার অল দি ফুড লাইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ একটা মোটা সাদা কম্বলের মতো, স্নো মানে যেটাকে বলা হচ্ছে বরফ, বরফ, কভার অল দি ফুড লাইং ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠের উপর যে সমস্ত সবুজ পাতা ঘাস পাস আছে তার উপরে একদম স্নো পড়ে গেল, অর্থাৎ সাদা চাদরের মতো, সাদা কম্বলের মতো মোটা স্তর পড়ে গেল, অর্থাৎ গাছগুলোকে সব ঢাকা দিয়ে দিল। দি গ্রাসহোপার কুড নট ফাইন্ড এনি ফুড, যখন গাছগুলো ঢাকা পড়ে গেল তখন তো আর ঘাসফড়িং কোনো খাবার পাবে না, তাই বলছে দি গ্রাসহোপার কুড নট ফাইন্ড এনি ফুড, অর্থাৎ গ্রাসহোপার কোনো খাবার আর পেল না। হি ওয়েন্ট টু দি অ্যান্টস হিল, তখন সে কি করলো, সে গিয়েছিল পিঁপড়েদের দুর্গে। হি স দ্যাট দি অ্যান্টস হ্যাড স্টোর এনাফ ফুড ফর উইন্টার, সে গিয়ে দেখলো পিঁপড়েরা শীতকালের জন্য যথেষ্ট পরিমাণ খাবার স্টোর করে রেখে দিয়েছে। হি বেগড দেম ফর সামথিং টু ইট, সে ভিক্ষা চাইলো কিছু খাবারের জন্য, সে খাবার জন্য কিছু ভিক্ষা চাইলো।
হোয়াট ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ। অবাক হয়ে পিঁপড়েরা চিৎকার করে বলল, কি, হ্যাভ নট ইউ স্টোর এনিথিং ফর দ্য উইন্টার? তুমি শীতকালের জন্য কোনো কিছু সংগ্রহ করে রাখুনি? হোয়াট আর ইউ ডুইং অল সামার? তাহলে সারা গ্রীষ্মকাল তুমি কি করছিলে? আই ডিড নট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড, সেড দ্য গ্রাসহপার, আই ওয়াজ সো বিজি প্লেয়িং মিউজিক। তখন গ্রাসহপার বলছে, ঘাসফড়িং বলছে, আমি এতটাই ব্যস্ত ছিলাম মিউজিক অর্থাৎ গান গাইতে ব্যস্ত ছিলাম যে আমি কোনো খাবার সেই সময়ে আমার খাবার জড়ো করার বা খাবার স্টোর করার কোনো সময় ছিল না। দি অ্যান্ড শুক দেয়ার হেডস ইন ডিসগাস্ট। তখন পিঁপড়েরা একটা বিরক্তি সুরে মাথা নাড়ল। দে টার্ন দেয়ার ব্যাকস অন দি গ্রাসহপার, ই টার্ন দেয়ার ব্যাকস, তারা তাদের গ্রাসহপারের দিকে পিছন ফিরে কি করলো, পিছন ফিরে দাঁড়ালো। অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার উইথ দেয়ার ওয়ার্ক, এবং তারা তাদের কাজে ব্যস্ত হয়ে গেল। অর্থাৎ তারা কি গ্রাসহপারকে ফিরিয়ে দিল, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভুল হলো বলাটা। দে টার্ন দেয়ার ব্যাকস অন দ্য গ্রাসহপার, অর্থাৎ গ্রাসহপার ঘাসফড়িংকে তারা ফিরিয়ে দিল, ব্যাক করিয়ে দিল, ফিরিয়ে দিল। অ্যান্ড ওয়েন্ট অন দেয়ার উইথ দেয়ার ওয়ার্ক, অর্থাৎ তারপরে তারা তাদের কাজে ব্যস্ত হয়ে গেল। অ্যাডপ্টেড ফ্রম এসপস ফেবেলস, অর্থাৎ এটা হচ্ছে ইসপের ছোট গল্প থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? এইখানে ওয়ার্ডরোবে কি আছে? হোপিং, হোপিং এটাকে জাম্পিং বলা হয় অর্থাৎ লাফানো। প্লাম, প্লাম মানে হচ্ছে ফ্লেশি অর্থাৎ টাটকা। আর ব্ল্যাঙ্কেট অর্থাৎ কভার, যেটাকে বলা হচ্ছে আস্তরণ, ঠিক আছে? এরপর আমরা 47 পাতায় অ্যাক্টিভিটি 1-এ চলে আসছি। তোমরা এইবার এটা একটু ভালো করে লক্ষ্য করবে, আর আমি যে পড়ালাম সেই রিডিংটা ভালো করে পড়বে, তার মানে প্রত্যেকটা শব্দের মানে ভালো করে করবে। এরপরে আমি চলে আসছি অ্যাক্টিভিটি 1-এ। কি বলছে? লেটস আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের তলায় দাগ দিতে বলেছি। দি গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ সামার্স, উইন্টার্স অ্যান্ড অটম ডে। দ্য গ্রাসহপার ওয়াজ হোপিং, অর্থাৎ ঘাসফড়িং লাফাচ্ছিল অ্যাবাউট ইন এ সামার্স, মানে পুরো গ্রীষ্মকাল জুড়ে, পুরো শীতকাল জুড়ে, পুরো শরৎকাল জুড়ে। তাহলে কোন সময় লাফাচ্ছিল? সামার্স অর্থাৎ গ্রীষ্মকালে। দি অ্যান্টস ক্রাইড, দি অ্যান্টস ক্যারিড, অর্থাৎ পিঁপড়েগুলো বহন করছিল ফ্রুটস, কর্ন অ্যান্ড লিভস। ফ্রুটস মানে হচ্ছে ফল, কর্ন মানে হচ্ছে শস্য বা বীজ, অ্যান্ড লিভস মানে হচ্ছে পাতা। তাহলে কী হবে? বহন করছিল কর্ন। ইন উইন্টার দি ওয়েদার টার্ন, শীতকালে ওয়েদার কী হয়ে গেছিলো? হট, কোল্ড না ওয়েট, অর্থাৎ গরম, ঠান্ডা এবং ভিজে ভিজে। তাহলে কী হয়ে গেল? কোল্ড। স্নো ইজ, অর্থাৎ স্নোটা হচ্ছে যে বরফ, যে বলে বরফ পড়া, সেটাকে কি বলা হয়? তুষার, যেটাকে বলা হয় হোয়াইট, গ্রিন এবং ব্রাউন, সেটা কালার কি? হোয়াইট কালার। আর দি গ্রাসহপার স্পেন্ড দি সামার, অর্থাৎ গ্রাসহপার স্পেন্ড দি সামার, ঘাসফড়িং গ্রীষ্মকালটা কাটিয়েছিল কীভাবে? প্লেয়িং মিউজিক অর্থাৎ গান গেয়ে, বেগিং ভিক্ষা করে, এবং ওয়ার্কিং কাজ করে। প্লেয়িং মিউজিক অর্থাৎ গান করে কাটিয়েছিল। এরপর অ্যাক্টিভিটি 2-এ লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস। তো এর সঙ্গে বি কলাম মেলাতে হবে। গ্রাসের সঙ্গে কী হবে? হপার, অর্থাৎ গ্রাসহপার। এটা তাহলে কি হয়ে গেল? GRASS, গ্রাসহপার, HOPPER, গ্রাসহপার। উইন্টার, এটার সঙ্গে এটা হলো, তাহলে এটা হয়ে গেল উইন্টার, WINTER, উইন্টার। ব্ল্যাঙ্কেট, BLANKET, ব্ল্যাঙ্কেট, এটা হবে BLANKET, ব্ল্যাঙ্কেট। তারপর হচ্ছে সারপ্রাইজ, PRISE, সারপ্রাইজ মানে অবাক। আর এটা হচ্ছে মিউজিক, অর্থাৎ MUSIC, মিউজিক। হয়ে গেল। তাহলে গ্রাসহপার হলো, উইন্টার হলো, ব্ল্যাঙ্কেট হলো, সারপ্রাইজ হলো এবং মিউজিক হলো।
এরপরে আমরা 48 পাতায় চলে আসছি। 48 পাতায় কি আছে দেখো, অ্যাক্টিভিটি 3, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দি রেড কালার ডিসক্রাইবিং ওয়ার্ডস ইন দি স্টোরি। গল্পতে যে রেড কালারের ওয়ার্ডগুলো রয়েছে, ডিসক্রাইবিং ওয়ার্ডগুলো রয়েছে, সেই দিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে বলছে। দি ব্যাগ ইজ ভেরি, ব্যাগটা হয় ভেরি, কি হবে, খুব ভারী, হেভি, তাহলে ব্যাগটা হয় খুব ভারী। দি গ্রাসহপার ওয়াজ ড্যাশ প্লেয়িং মিউজিক, অর্থাৎ বিজি, দি গ্রাসহপার ওয়াজ বিজি প্লেয়িং মিউজিক, অর্থাৎ প্লেয়িং মিউজিকে অর্থাৎ গান গাইতে সে ব্যস্ত ছিল গ্রাসহপার। ইন উইন্টার উই ইউজ এ থিক ব্ল্যাঙ্কেট, অর্থাৎ ইন উইন্টার শীতকালে আমরা ব্যবহার করি মোটা ব্ল্যাঙ্কেট, মোটা কম্বল। আইস ইজ কোল্ড, আইস হচ্ছে অর্থাৎ বরফ হচ্ছে ঠান্ডা। আর সি হ্যাজ এ লাভলি স্মাইল, ডিসগাস্ট স্মাইলও হয় বিরক্তিকর একটা হাসি, অথবা লাভলি অর্থাৎ ভালো সুন্দর একটা স্মাইল, লাভলি স্মাইল। এরপরে অ্যাক্টিভিটি 4-এ কী বলছে, যে লেটস অ্যারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস ইন আলফাবেটিক্যালি অর্ডার। এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো আলফাবেটিক্যালি অর্ডারে সাজাতে হবে, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যেমন পরপর রয়েছে সেইভাবে সাজাতে হবে। প্রথমটা দিয়ে দিচ্ছে অ্যান্ড, তারপরে এখান থেকে খুঁজে খুঁজে দেখো বি রয়েছে, বি দিয়ে কি রয়েছে, বিজি, তাহলে দ্বিতীয়টা বিজি হবে। এবার দেখো সি দিয়ে দেখো কি রয়েছে, কোল্ড, তাহলে কোল্ড হয়ে গেল। ডি নেই, ডি দিয়ে নেই, ই দিয়ে নেই, এফ দিয়ে রয়েছে দেখো, এফ দিয়ে রয়েছে ফিল্ড, হয়ে গেল। জি নেই, এইচ নেই, আই নেই, এইচ দিয়ে, এইচ আই, আচ্ছা এইচ দিয়ে হচ্ছে হিল রয়েছে, আই দিয়ে নেই, জে কে এল, এল দিয়ে নেই, এল পর্যন্ত নেই। এরপরে এম দিয়ে আছে দেখো মিউজিক, এম, এন দিয়ে নেই, ও দিয়ে নেই, পি দিয়ে নেই, কিউ আর এস। এবার এস দিয়ে রয়েছে দেখো স্নো রয়েছে আর সামার রয়েছে। এবার স্নো আর সামারের মধ্যে কোনটা আগে নেবো, দুটোই তো এস রয়েছে, তাহলে এর পরের বর্ণটাকে দেখতে হবে, পরের লেটারটাকে দেখতে হবে। দেখো এন রয়েছে, ইউ রয়েছে, তাহলে ইউ এর থেকে এনটা আগে, সেই জন্য স্নোটা আগে হয়ে গেল, সামারটা পরে হয়ে গেল। আর সর্বশেষ রয়েছে ওয়েদার, উইন্টার, দুটোই ডব্লিউ দিয়ে শুরু, তাই কোনটাকে আগে নেবে, তাহলে পরের লেটারটা দেখতে হবে। তো ই রয়েছে, আই রয়েছে, ইটা আগে রয়েছে, আয়ের থেকে ই আগে, সেই জন্য ওয়েদারটা আগে হলো, উইন্টারটা পরে হলো। ওকে, এরপর 49 পেজের একদম উপর দিকে দেখো কিছু কোশ্চেন রয়েছে। আস্ক ইউর ফ্রেন্ড, বন্ধুকে প্রশ্ন করতে বলছে। হুইচ ইনসেক্টস ক্যান বাইট, কোন ইনসেক্ট, কোন পতঙ্গ কামড়ে দেয়। এ মসকুইটো ক্যান বাইট, একটা মসকুইটো। এ বি ক্যান বাইট, ঠিক আছে, মসকুইটো ক্যান বাইট লিখতে পারি। হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন ইনসেক্ট উড়তে পারে। এ বাটারফ্লাই ক্যান ফ্লাই বা এ বি ক্যান ফ্লাই পারে। হুইচ ইনসেক্টস লাভ ইন এ গ্রুপ, কোন পতঙ্গরা একসঙ্গে থাকে। অ্যান্ডস, পিঁপড়েরা, অ্যান্ডস লিভস ইন এ গ্রুপ, বা হানিবি, হানিবি লিভস ইন এ গ্রুপ, একসঙ্গে থাকতে পারে। আচ্ছা, হুইচ ইনসেক্টস ইজ গ্রিন ইন কালার, সবুজ কালারে কোনটা দেখতে। গ্রাস হোপার ইজ গ্রিন ইন কালার, অর্থাৎ একটা গ্রাস হোপার সবুজ কালার দেখতে হয়। হুইচ ইনসেক্টস মুভস ইন এ রো, কারা এক লাইনে চলাচল করে। পিঁপড়েরা। অ্যান্ডস মুভস ইন এ রো। ঠিক আছে, তাহলে আমি ইউনিট 2 এর আগে পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওতে আমি করালাম। তোমরা পুরো ভিডিও ভালো করে দেখো, ভালো করে পড়ো, অ্যাক্টিভিটিগুলো ভালো করে প্র্যাকটিস করো। আর অবশ্যই ভিডিওটা শেষে একটা লাইক দিয়ে দিও, কমেন্টস করো, আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ঠিক আছে, তাহলে আজকের জন্য এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।